নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 আসন্ন নির্বাচনে প্রার্থী বাংলাদেশি আমেরিকান মেরি জোবায়দাকে বিজয়ী করতে নিউ ইয়র্কের সকল বাংলাদেশি আজ ঐক্যবদ্ধ। দলমত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ বাংলাদেশিরা যেভাবে জোহরান মামদানিকে মেয়র নির্বাচিত করছেন, সেভাবে মেরি জোবায়দাকেও নির্বাচিত করার সংকল্প নিয়ে মাঠে নেমেছে। গত 21 জানুয়ারি বুধবার ব্রুকলিনের ওজন পার্কের এক রেস্টুরেন্টের বৃহত্তর নোয়াখালীবাসীর উদ্যোগে এক ফান্ড রাইজিং অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নাইম টুটুলের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএমএম মাইনুদ্দিন পিন্টু। সভায় মেরি জোবায়দা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন কাজী সাখাওয়াত হোসেন আজম, জসিমউদ্দিন ভূঁইয়া, জাকির এইচ চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, সৈয়দ আজাদ, গোলাম সরওয়ার সুমন, রেজাউল হক শামীম সহ আরও অনেকে। আমাদের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট হচ্ছে 36 এস্টোরি এবং লং আইল্যান্ড সিটি, কিন্তু দেখেন আপনারা ব্রুকলিন এবং কুইন্সের মানুষরা, অন্যান্য প্রান্তের মানুষরা বসে আছেন। কেন আমরা আজকে রাতে এইভাবে বসে আছি? কারণ আমাদের একটা স্বপ্ন আছে, যে স্বপ্ন বহু বছর ধরে দেখে গেছেন আমাদের অনেক প্রিয়জনেরা। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এটা আমাদের মর্যাদার লড়াই এবং আমরা সবাই একই স্বপ্নে বিভোর। এই মুহূর্তে আমরা বিজয়ের খুবই কাছাকাছি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। কালকে দেখবেন আমি আসব, পরশুদিন দেখবেন আমার সন্তান সে সিনেটে নির্বাচন করতেছে, আপনাদের সন্তান প্রেসিডেন্ট হয়েছে। এটা হচ্ছে কি একটা ট্রেন সৃষ্টি করা, তৈরি করা। আমি মেরি বাবির মাধ্যমে, মেরি বাবির এই চোখে আমি স্বপ্ন দেখি আমাদের কমিউনিটি অনেক দূরে চলে যাবে। এজন্য আমি আমার সন্তানের জন্য এখানে আসছি, আমাদের আগামী প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য এখানে আসছি। আজকে মেরি জোবায়দা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, কালকে আমাদের ছেলেকে রাস্তা দেখাবেন মেরি জোবায়দা। ওনার জন্য কাজ করলে আমাদের জেনারেশনের জন্য কাজ করবে। আপনারা যারা এখানে আছেন সবার ছেলে মেয়েরা এই দেশে বড় হইতেছে, প্রত্যেকটার একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি আমেরিকান পলিটিক্স করব। সেটা করতে হলে কি, ওই রাস্তা মেরি জোবায়দার পথ ধরতে হবে। স্টেট অ্যাসেম্বলিতে আমাদের কোনো প্রতিনিধি নেই, এত বিশাল জনসংখ্যা আমরা নিউ ইয়র্কে আমরা ওন করি, প্রতি 17 জনে একজন, কিন্তু আমরা আমাদের ভোট দিয়ে অন্যদেরকে সিটি কাউন্সিলে পাঠাচ্ছি, কংগ্রেসে পাঠাচ্ছি, সেনেটে পাঠাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রতিনিধি নেই। মেরি জোবায়দার ওই অভিজ্ঞতা এবং মেরি জোবায়দাকে আমরা নির্বাচনের মধ্যে দিয়ে নিউ ইয়র্ক শহরে এই প্রথমবারের মতো, আমরা জানেন শোভা সাঈদ আমাদের গর্ব, পাশাপাশি মেরি জোবায়দা এখান থেকেই শুরু করবে। আমি মেরি জোবায়দাকে আহ্বান জানাবো যে এখানে আমরা ইমিগ্রেশনের বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। আপনারা দেখছেন আজকে বাংলাদেশ কমিউনিটিতে সবচেয়ে বড় সমস্যা আমাদের ইমিগ্রেন্ট সমস্যা। মেরি জোবায়দাকে জয়যুক্ত করে আমরা যদি আনতে পারি, তাহলে কিন্তু আগামীতে আমাদের সন্তানরা উৎসাহিত হয়ে সামনে মেইন স্ট্রিমে রাজনীতিতে সক্রিয় হবে। আমরা বাংলাদেশি কমিউনিটি, আমরা যা ইচ্ছা করি তা এই প্রবাসে আমরা তা বাস্তবায়ন করতে পারি। যদি আপনারা কেউ আমাদেরকে গাড়ি দিয়ে হোক, ফোন ব্যাংকিং বিশেষ করে, যদি আপনাদের অনেক এখানে দেখছি অফিসিয়াল মেজরিটি, এখানে আপনার অনেক অ্যাসিস্ট্যান্ট আছেন, তাদেরকে একটু লিস্ট দিয়ে বলেন একটা দিন কাজ করার জন্য 4 ঘন্টা কাজ করো। এইটি হলো বেসিকলি ভোটারের মেইন ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছানো। এবং সবসময় ওনার পাশে ছিলাম। প্রতিদিন অ্যাস্টোরিয়াতে আপনার লং আইল্যান্ড সিটিতে যাইতাম, সেখানে ওনার জন্য কাজ করতাম। আমদানি তার ব্যক্তিগত পক্ষ থেকে, পাশাপাশি আমি সোসাইটির পক্ষ থেকে, আমাদের দাগনভূঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা করব কার সাথে কিভাবে কমিউনিকেশন করলে আমরা ভোটের দিন, বিশেষ করে ভোটের আগে আমরা যোগাযোগ করব। আমরা ওনাকে জিতানোর জন্য আমরা বিশেষ করে আমি মনে করি আমরা সবাই একটা করে হলে কল করবো, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটা কল করে হলে আমরা ওনাকে জিতানোর জন্য অনুরোধ করব।